আপনারা দেখছেন টিভি নিউজ বাংলা, সত্যের খোঁজে নির্ভীক পদক্ষেপ। বিজয়া সম্মেলনী অনুষ্ঠান থেকে শুভেন্দুকে চ্যালেঞ্জ উত্তমের। শনিবার তৃণমূলের শ্রমিক সংগঠনের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল তারকেশ্বরে। এদিন বিকেলে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের আইএনটিটিইউসির সভাপতি তথা তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডুর উদ্যোগে তারকেশ্বর স্টেশন সংলগ্ন আমতলা বাজারে চলা বিজয় সম্মেলনী অনুষ্ঠানে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ, আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় সহ সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ব, পৌর কাউন্সিলরবৃন্দ এবং কর্মীরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উত্তম কুণ্ডু সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ২৬-এর বিধানসভা নির্বাচনে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে জিতে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন। প্রসঙ্গত শুক্রবার পুরসুরায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি কর্মসূচিতে এসে তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় ২৬-এর নির্বাচনে কী করে তারকেশ্বর থেকে যেতে তার চ্যালেঞ্জ ছুড়ে দেন। ২০২৬-এর নির্বাচন এখনও আসতে দেরি আছে, তারই আগে দুই দলের দুই যুযুধান নেতার বক্তব্যে সরগরম আরামবাগ সাংগঠনিক জেলার রাজনীতি। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, টিভি নিউজ বাংলা। বিজয়া বক্তব্য দেওয়ার আগে তারকেশ্বর মানে কিন্তু বাবা তারকনাথ, তারকেশ্বরের মাটি পুণ্যভূমি। এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমি বাবা তারকনাথকে একটু মাথা নত করে প্রণাম করব, যেহেতু এত কাছাকাছি আসার একটা সুযোগ পেয়েছি আজকে এই শুভ দিনে। হবে আজকে শুধু তাই নয়, তারকেশ্বর যেখানে তারকেশ্বর থেকে আমরা এত বেশি করে যে আমরা লিড দেবো, সে বিধায়ক অবশ্যই হবে। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস কিছু নেই, সকলেই জানে, সবটাই কিন্তু তৃণমূলের দখলে। সেখানে তাহলে আমাদের দেখাতে হবে যে আগামী দিনে আমি শুনলাম পুষ্যতে আমাদের বিধায়কের নামে নাকি কী সব বলে গেছে, তা উনার যদি এত ক্ষমতা থাকে উনি নাকি আমাদের বিধায়ককে হারিয়ে দেবেন। তাহলে আমি বলি, আপনার ক্ষমতা থাকলে আপনি তারকেশ্বরে এসে দাঁড়ান। আপনাকে যদি হারিয়ে না বাড়ি পাঠিয়ে দিই সেই নন্দীগ্রামে, তাহলে আর বলতে পারবেন না যে আমি তারকেশ্বরে দাঁড়াবো। আজকে রাত্রিবেলা অন্ধকারে ভুলে যায়নি তার গোটা বাংলার মানুষ, ইলেকট্রিক অফ করে, কারেন্ট অফ করে আপনি জিতেছিলেন আমার দিদির সঙ্গে। তাও কোর্টে কেস চলেছে, দেখেছেন, যে চুরি করে ডাকাতি করে ভোটে জিতেছেন। তারকেশ্বরে করতে দেবো না, এটা আমি বলে দিলাম। আপনার যদি ক্ষমতা থাকে এসে ভোটে দাঁড়ান তারকেশ্বরে। যাই হোক, আমরা আন্দোলনের মাঝে আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা বিধানসভায় দাঁড়াবো। তারকেশ্বরে আমরা কি কাজ করতে পেরেছি তারকেশ্বর পৌরসভা এই ৩.৫ বছরে আপনারা সকলেই জানেন। আজকে অডিটোরিয়াম আমরা কিন্তু ১৬ বছর, ১৮ বছর, ২০ বছর হবে, ২০ বছর ধরে করতে পারিনি। অলরেডি আমি ডিপিআর তৈরি করে ফেলেছি, যেটা মানুষের ৩০ বছর ধরে চাহিদা আমি করতে পেরেছি। যেখানে আমাদের পার্কিং নেই সেখানে কিন্তু আমরা একটা পার্কিং কিনে ফেলেছি, পার্কিংয়ের জায়গা খুব তাড়াতাড়ি আমরা উদ্বোধন করব। এবং একটা বাইপাস আমরা রাস্তা তৈরি করতে পেরেছি, যেটা আমাদের বিপিআর থেকে আমাদের চালপটি পর্যন্ত যে রাস্তাটা সবসময় জঞ্জাট হয়ে থাকতো লাল পাকার পাশ দিয়ে, আমরা কিন্তু একটা এগুলো বড় কাজ আমরা করতে পেরেছি। এবং আগামী দিনে গোটা তারকেশ্বরে দেখছেন যে 30 দিনের ভিতর 30 দিন কিন্তু কাজ হয়। আজকে আমি যে কোনো পৌরসভার সঙ্গে আমি চ্যালেঞ্জ করে বলি যে আমাদের পৌরসভায় যা কাজ হয় আমি একদিনে গ্র্যাজুইটি দিতে পারি, যেটা কোনো পৌরসভা দিতে পারে না। আজকে আমি একদিনে পেনশনের পয়সা জোগাড় করতে পারি। আজকে মানুষ কিন্তু এখানে সিপিএম, বিজেপি, তৃণমূল নয়, সকলে মিলে কিন্তু আমরা পরিচালনা করছি তারকেশ্বর। বিভিন্ন প্রকল্প আমরা নিয়েছি এবং কোনোটা ডিপিআর তৈরি হয়ে গেছে, কোনোটা শেষের পথে এবং কোনোটা কাজ চলছে।